আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আজকে একদম খুব কমন একটা রেসিপি দিব। আপনি যদি এটা A to Z ফলো করে রেসিপিটা রেডি করেন তাহলে একদম বাসার সবাই চেটেপুটে খেয়ে নেবে। তো প্রথমে বলে রাখি, এটা হচ্ছে একদম কমন একটা রেসিপি। এই জন্যই বলা, কারণ দেখা যায় কি আমরা ইদানিং লাচ্ছা সেমাইটা বেশি প্রেফার করছি এবং সবাই এটা বেশি পছন্দ করছি। বাংলা সেমাই বা আগে হাতে বানানো সেমাইগুলো আমাদের মারা যেভাবে রান্না করতেন ঈদের দিন, ওই জিনিসটা কিন্তু এখন খুবই কম খাওয়া হয়। তো এই রেসিপিটা যদি ফলো করেন দেখবেন বাসার সবাই খুব পছন্দ করছে এবং খুব মজা করেও খাচ্ছে। প্রথমে আমি দিয়েছি কিছু এলাচ, দারচিনি এবং একটা তেজপাতা, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। তো ঘিটা দেওয়ার পরে একটু সুন্দর করে ভালো করে ভেজে নিতে হবে, যাতে একটা অ্যারোমা আসে গরম মশলাটার, মানে এলাচি দারচিনি যেগুলো দেওয়া হয়েছে ওটা চলে আসলে তারপরে এই যে বাংলা সেমাইটা, এটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। বাংলা সেমাই বলতে আমি চিকনটার কথা বলছি না, এটা হচ্ছে একদম মোটা টাইপের হাতে বানানো যে সেমাইটা থাকে। তো এটাকে দেখা যায় আগে একটু সিদ্ধ করে নিতে হয় পানি দিয়ে। তো সিদ্ধ করে একটা স্ট্রেনারে রেখে দিয়েছিলাম। তো এবার যখন এলাচি দারচিনিগুলো একটা অ্যারোমা চলে আসছিলো, তারপরে আমি দিয়ে দিয়েছি সেমাইটা জাস্ট 1-2 মিনিটের মতো ভালো করে একটু ভেজে নেওয়ার পরে ঘিয়ের মধ্যে তারপর দিয়ে দিয়েছি আমি জাল করে রাখা দুধ। আর দুধের পরিমাণটা সেমাই বুঝে দিতে হয়, কারণ হচ্ছে এখানে বেশি পরিমাণ দুধ দেওয়া যায় না। তো আমি যেটা করলাম, দুধটা দেওয়ার পরেই বাদাম কুচি, কিশমিশ কুচি এবং সাথে দিয়েছি আরও পাউডার দুধ, এবং চিনিটা আমি এখানে অ্যাড করিনি, কারণ আমি দুধটা যখন জাল দিচ্ছিলাম তখন আমি চিনিটা অ্যাড করে দুধটা জাল দিয়ে নিয়েছি। দ্যাটস ইট। আপনি সব কিছু ভালো করে মিক্স করে একদম যখন একটা মাখো মাখো হয়ে আসবে তখন এই সেমাইটা নামিয়ে